বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শুষ্ক কাশির সমাধান। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। কাশি নিজে কোনো রোগ নয়, ইহা অন্য রোগের উপসর্গ মাত্র। কাশি রোগ দুই ধরনের হয়ে থাকে, একটি হলো শুষ্ক কাশি, আরেকটি হলো সরল কাশি। এভরিওয়ান, এই কাশি হওয়ার কারণ হলো আমাদের মাঝে যে অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে, কিংবা আমাদের উপজিহ্বা বৃদ্ধি পায়, কিংবা আমরা প্রচুর পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই। এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই শুষ্ক কাশি রোগটি দেখা দিতে পারে। এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধ খেতে পারি। দেখা যাচ্ছে যে রাতে যদি আমাদের মাঝে প্রচুর শুষ্ক কাশি আসে এবং কাশতে কাশতে প্রচুর অস্থিরতা ভাব থাকে এবং কাশির জন্য ঘুমাতে পারি না, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সেনগুরিয়া ক্যান 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে প্রচুর শুষ্ক কাশি আসে এবং কাশতে কাশতে চোখ মুখ লাল বর্ণ ধারণ করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে, কাশতে কাশতে অস্থিরতা ভাব থাকে এবং পানি পিপাসাও থাকে প্রচুর, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একুনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরাম পাওয়ার 6-এর 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে শুষ্ক কাশি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ বলতে ফিরে আসবে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।